কুসুমিতা, ভয়ের সবথেকে বড় সম্ভাবনাটাই হচ্ছে যে একটা বেআইনি ঘটনাকে আজকে যে ক্রিডেন্সিয়ালিটি দেওয়া হচ্ছে, যদি বেআইনি হয়, ইনফ্যাক্ট সেটা সরাসরিভাবে সরকার বলছেন এটা বেআইনি, পুলিশ ফোর্স বলছেন এটা বেআইনি। বেআইনিকে যদি স্ট্যাবলিশ করবার জন্য ৬,০০০ পুলিশ ফোর্স লাগে এবং বেআইনিকে স্ট্যাবলিশ করবার জন্য যদি বিভিন্ন রাস্তা, বিভিন্ন জাংশনসকে আটকে দিয়ে সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রাকে বিপন্ন করে, তাহলে বলবো যে এর সাথে, এই বেআইনির সাথে যোগাযোগ আছে নবান্ন এবং এই প্রশাসনের। দ্বিতীয় প্রশ্নটা যেখানে আরও প্রকট, ছাত্র সমাজের ক্রিডেন্সিয়ালিটি নিয়ে আমার স্বাভাবিক প্রশ্ন আছে। ছাত্র সমাজ হঠাৎ একটি ছাত্র সমাজ, তার ক্যারেক্টার কি, তার ক্যারেক্টারিস্টিক কি, এটা নিয়ে একটা ব্যাপক প্রশ্ন আছে। ঠিক অ্যাট দি সেম টাইম এই প্রশ্নটাও আছে তারা কিভাবে অর্গানাইজ করছে। দীর্ঘদিন ধরে আমরা যারা রাজনৈতিক অর্গানাইজেশনের সাথে যুক্ত, আমরা জানি একটা ইভেন্টকে অর্গানাইজ করতে কিভাবে কি কি শক্তি দরকার হয়। সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, হঠাৎ এই শক্তি ওরা পেলো কোথায়, হঠাৎ এই ফান্ডিং পেলো কোথায়, হঠাৎ এই বেআইনি একটি জমায়েতকে সরাসরি নবান্নে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা পেল কোথায়। আর সব থেকে বড় প্রশ্ন, অরাজনৈতিক কোথায়? they are trying to say change in governance, তারা দাবি করছে গভর্নেন্সকে চেঞ্জ করতে। আমি এই প্রসঙ্গে আলোচনা আসবো শ্রীকুমার দার কাছে। বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পর ফিরছি, আপনারা সঙ্গে থাকবেন।